ফাইনালি আরজি করের বড় মাথা মানে মমতা ব্যানার্জির যে ভাইপো, সেই ভাইপোর নাম কি, কোন ভাইপো জড়িত, এমনকি সেই রাতে, যেই রাতে তিলোত্তমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে, সেই রাতে সে সেখানে কি করছিল। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো, যেটা শুনলে আপনারা তিলোত্তমার বড় মাথা অপরাধীর নাম জানতে পারবেন। মানে আরজি করে এই যে মমতা ব্যানার্জি জড়িত, তার সাথে যে তার ঘনিষ্ঠ জড়িত, মানে তারই বাড়ির লোক, তাহলে সেই ব্যক্তিটি কে, কি নাম, কোন ভাইপো, চলুন আপনাদেরকে ডিটেলসে বলছি। প্রথমত আপনাদেরকে বলি যে আপনারা জানেন যে আরজি কর ম্যাটারে তিলোত্তমার ব্যাপারে বা বিশেষ করে আরজি করের জন্যই কিন্তু মমতা ব্যানার্জির পতন হয়েছে। এটা আপনারা আশা করি কোথাও না কোথাও মানবেন, কারণ টিএমসির আমলে বা মমতা ব্যানার্জি যখন উনি শাসনে ছিলেন, মানে যখন উনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন, তখন কিন্তু আরজি করের ঘটনা, তিলোত্তমার ঘটনা মমতা ব্যানার্জিকে পুরো নাড়িয়ে দিয়েছিল। কারণ এই যে তিলোত্তমা এমন কিছু সত্য জেনেছিল, যেই সত্যটা সর্বসম্মুখে আসলে সরকার পড়ে যেত, সরকারের বিশাল বড় ক্ষতি হতো, যার জন্য একটা জুনিয়র স্টুডেন্ট মানে একটা জুনিয়র ডক্টরসকে তারা এই ধরনের ঘটনার শিকার করলো বা মেয়েটিকে পৃথিবী থেকে সারা জীবনের মতো সরিয়ে দিল। আর শুধু সরিয়ে দেয়নি, তার সাথে রীতিমতো নৃশংসভাবে তাকে মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে তাকে তর্পিয়ে তর্পিয়ে মারা হয়েছে। ভাবতে পারছেন একটা মানুষের উপর কত রাগ থাকলে এই ধরনের ঘটনা তার সাথে ঘটায়, তাই না? তো আপনাদেরকে বলছি, শুনুন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা। আরজি কর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের মৃত্যুতে আরও বিস্ফোরক মোড়, ধামাচাপা দেওয়া ফাইল নতুন করে খুলতে জোরালো হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের তত্ত্ব। যেখানে আপনারা জানেন যে সে ডে ওয়ান থেকে তিলোত্তমার বডি সেমিনার রুমে রেখে পাশে কিন্তু রীতিমতো কাজ চলছিল গিয়ে যে কিভাবে প্রমাণ লোপাট করা যায়। তো এবার সেই সত্যটা এসে তার সাথে শুনুন। আর এই গোটা আবহে খোদ নির্যাতিতার মা অর্থাৎ পানিহাটের বিজেপি বিধায়ক রত্না দেবনাথ চাঞ্চল্যকর দাবি করেছে। তার অভিযোগ, গোটা ঘটনার নেপথ্যে মূল মাথা বা মাস্টার মাইন্ড রয়েছে আবেশ ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাইপো আবেশ ব্যানার্জি। বুঝতে পারছেন? তিনি সরাসরি এই ঘটনায় জড়িত বলেই অভিযোগ নির্যাতিতা মায়ের। কে এই আবেশ ব্যানার্জি? এই যে নামটা বললাম, এই আবেশ ব্যানার্জিটা কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জি, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুতো ভাই। এই যে অভিষেক ব্যানার্জি মানে ফটর ফটর করে কথা বলে আর রীতিমতো অহংকার দিয়ে, মানে সে যখন ক্ষমতায় ছিল তখন যে তার কথা মানে আকাশ ছোঁয়া, আগুনের মতো কথা। যাই হোক, এই অভিষেক ব্যানার্জির তুতো ভাই ছিলেন গিয়ে আবেশ ব্যানার্জি। এই নতুন নাম সামনে আসতে স্থায়ীভাবে রাজ্য মানে নতুন করে রাজনীতিতে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবার জড়িত বলে কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পদক্ষেপ নেননি? দেখুন, মমতা ব্যানার্জির একটি বোন সোনালী গুহ, উনি কিন্তু বলেছিলেন যে মমতা ব্যানার্জি তার ভাইপোকে খুব ভালোবাসেন। এবার আমরা সাধারণত বুঝেছি অভিষেক ব্যানার্জির কথা বলেছেন, অবশ্যই, কারণ অভিষেক ব্যানার্জি কিন্তু পার্টিতে এসছেন, তাই তো? এবার আড়ালে যে আরও ভাইপো রয়েছে তাদের কেউ হয়তো মেন করতে চেয়েছেন, বা এই মমতা ব্যানার্জি নিজের পরিবারকে বাঁচানোর জন্যই, কারণ ভাইপোকে উনি কিন্তু ভীষণ ভালোবাসেন। আর এই ভাইপোই যদি কুকরনামা মানে এই কুকীর্তি করে থাকে বা এই ঘটনায় জড়িত, তাহলে মমতা ব্যানার্জি ধামাচাপা দিতে কি ছেড়ে দিবে? তো দেখুন, বলা হচ্ছে যে এই যে যেই ভাইপো এই ঘটনাটি ঘটিয়েছে, যেখানে এই ভাইপোকে আড়াল করার জন্যই কি মমতা ব্যানার্জি পুরো ঘটনা মানে আরজি কর ম্যাটারটাকে পুরো ইগনোর করে গেছে। কি বুঝতে পারছেন? মানে এই যে এত কিছু টাকা দেওয়া, তিলোত্তমার মাকে টাকা অফার করা, এই সব কিছুই কোথাও না কোথাও একটা মেন করছে যে মমতা ব্যানার্জি চাপে ছিলেন। তিনি চাইলেও হয়তো কিছু করতে পারছিলেন না, তিনি চাইলেও আরজি কর ম্যাটারটাকে নিয়ে সকলের সামনে আসতে পারছিলেন না, বা
ব্যাপারটা খোলাসা হলে মমতা ব্যানার্জির উপর একটা বেশ মানে পারিবারিক বা যে কোনো ব্যাপারে রাজনৈতিকবিদ যে কোনো ব্যাপারে তার উপর একটা প্রেশার ক্রিয়েট করা হতো, তাই না? মমতা ব্যানার্জি পদে থাকাকালীন উনি নিজের পদটাকে অপব্যবহার করেছেন, উনি ওনার দায়িত্বটা পালন করতে পারেননি। দেখুন তারপর বলছে যে আর তদন্ত এই যে আরজি করে ম্যাটারে তদন্ত ধামাচাপা দেওয়ার এত চেষ্টা বারবার তৃণমূলের তরফে, মানে জনকল্যাণ শিবিরে এসে বিজেপি বিধায়ক রত্না দেবনাথের এই মন্তব্যের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়েও কিন্তু বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন এখন পর্যন্ত এই সমস্ত সূত্র বা নামগুলি খতিয়ে দেখা হলো না, তা নিয়ে সরব হয়েছে নির্যাতিতার পরিবার ও ওয়াকিবহাল মহল। অভিযোগের সবচেয়ে চাঞ্চল্যকর দিক নির্যাতিতার দেহ কোথায় উদ্ধার হয়েছে সেই নিয়ে। কারণ আমরা সাধারণত জানি যে বডি সেমিনার রুমে ছিল, কিন্তু আদতে কি সেমিনার রুমেই ঘটনাটা ঘটেছিল? তাহলে প্রথম নির্যাতিতার বডি কোথায় ছিল? বিধায়িকা রত্না দেবনাথের দাবি অনুযায়ী সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএল এর রিপোর্ট বলছে যে তরুণী চিকিৎসককে হাসপাতালের সেমিনার রুমে খুন করা হয়নি। তরুণী চিকিৎসককে আসলে খুন করা হয়েছিল পিজিটি রুমে, অর্থাৎ যেখানে শিক্ষার্থীরা রেস্ট নিত। এরপর তার নিথর দেহ সেখান থেকে সরিয়ে এনে লাইব্রেরি রুমের সামনে ফেলে রাখা হয়। কি বুঝতে পারছেন কত গোপন তথ্যগুলো সামনে আসছে? ঘটনার দিন অর্থাৎ 2024-এর সেই অভিশপ্ত সকালে 7:30 নাগাদ পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন গোটা বিষয়টিকে ধামাচাপা দিতে এবং তথ্য প্রমাণ সাজাতে দেহটি সেমিনার রুমে এনে রাখা হয়েছিল, অর্থাৎ যেখানে অপরাধ সংগঠিত হয়েছিল সেই মূল অকুস্থলকে আড়াল করতেই এই ছক কষা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। রত্না দেবনাথের সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন শাসক দলের প্রভাবশালী পরিবারের দিকে। তার দাবি, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী সরাসরি নির্দেশ বা গ্রিন সিগন্যাল ছাড়া আরজি করের মতো সরকারি হাসপাতালে এত বড় ভয়ঙ্কর ঘটনা বা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা কিছুতেই সম্ভব হতো না। আর এই পুরো নীল নকশা বাস্তবায়নের মূল পাণ্ডা ছিলেন কার্তিক ব্যানার্জির ছেলে আবেশ ব্যানার্জি। নির্যাতিতার মা তথা বিধায়িকার এই বিস্ফোরক বয়ানের উপর সিবিআই তদন্তের মানে অভিমুখ কি ঘুরবে? সেমিনার রুমের বাইরে পিজিটি রুম বা লাইব্রেরি সংলগ্ন যেই এলাকা নতুন করে স্ক্রিনিং করা হবে, এই প্রশ্নগুলি উঠছে। তবে এইটুকু বলা যাচ্ছে যে এই যে মমতা ব্যানার্জির ভাইপো আবেশ ব্যানার্জি কার্তিক ব্যানার্জির ছেলে, এই বড় নামটি আসতেই কিন্তু রীতিমতো সকলে থমকে গেছে। আর আপনারা বলছেন না সিবিআই এতদিন থেকে তদন্ত করছিল, কি কই কিছু হয়েছে? যেই সিবিআই এখন নতুন করে তদন্ত করছে এটা অন্য সিবিআইয়ের টিম, অন্য সিট গঠন করেছেন ওনারা, ঠিক আছে? তো যার জন্য নতুন করে যেই তথ্যগুলো সামনে আসছে সেখানে এইটুকু আপনারা বিশ্বাস রাখবেন যে আগামীতে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। আর শুধু এই আবেশ ব্যানার্জি থেকে স্টপ নয়, আরজি করে ম্যাটারে আরেকটি মারাত্মক তথ্য দিচ্ছি। মনে পড়ছে বিনীত গোয়েল, যেই বিনীত গোয়েলের সাথে মমতা ব্যানার্জি সারা রাত্রি কানেক্টেড ছিলেন, সেই বিনীত গোয়েলকে রীতিমতো সিবিআই কিন্তু এবার তলব করেছে। যেখানে দেখুন যে বিনীত গোয়েলের কাছ থেকে সিবিআই কী জানতে পেরেছেন সেটা আপনাদেরকে বলি, যে আর কোনো ছাড় নয়, সাসপেন্ড আগেই হয়েছিলেন। এবার আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তলব করেছেন সিবিআই। তলব করা হয়েছে তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা ও তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও। সিবিআই সূত্রের খবর, আর সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন আইপিএস অভিষেক গুপ্তা ও ইন্দিরা মুখার্জি। সেই ইন্দিরা মুখার্জি যিনি চিহ্নিত করে করে মিথ্যে আমাদেরকে পরিচয় বা ইন্ট্রোডাকশন করিয়েছিলেন, তাই না? যেই ইন্দিরা মুখার্জি, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এদেরকে ভুলভাবে আমাদেরকে চিহ্নিত করানো হয়েছিল। সেই ইন্দিরা মুখার্জি তথা অভিষেক গুপ্তা, বিনীত গোয়েল এবার কিন্তু সবাই কিন্তু
সিবিআইয়ের হেফাজতে, মানে সবাইকে জেরা করা হচ্ছে। তাদের কাছ থেকে বেশ কিছু নথি সংগ্রহ করা হয়েছে, তাদের বয়ানও কিন্তু রেকর্ড করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, সরকারে এসেই আরজি কর কাণ্ডের বড় পদক্ষেপ নিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তদন্তে গাফিলতি, পরিবারকে ঘুষ দেওয়ার চেষ্টা ও নিয়ম বহির্ভূত কাজের অভিযোগে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ 3 শীর্ষ আইপিএসকে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে 3 আইপিএসের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। আরজি কর ফাইল ফের খুলতে বুধবার পানিহাটি শ্মশানে যায় সিবিআইয়ের টিম। 2024-এর 9 আগস্ট পানিহাটি শ্মশান ঘাটে সৎকার করা হয়েছিল মৃত তরুণী চিকিৎসকের দেহ। তড়িঘড়ি দাহ কাজ সেরে ফেরা হয়েছিল বলে অভিযোগ তিলোত্তমার মা বাবার। কারা এই ঘটনার পিছনে ছিল, কেন তড়িঘড়ি দেহ দাহ করা হয়, এমনকি যে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই পানিহাটি শ্মশানে কিন্তু সিবিআই টিম হাজির হয়েছিলেন। সেই প্রসঙ্গে তিলোত্তমার মা বাবা দাবি করেছিলেন যে শ্মশান ঘাটে যখন 3টে ডেড বডি ছিল, তাদেরকে টপকে আমার মেয়ের বডি দাহ করা হয়েছিল কেন? তার পুরো প্রধান ছিলেন মলয় রায়, তার সই ছাড়া সই করেছিলেন সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি ও শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্র। তার বিস্ফোরক অভিযোগ, বাড়ির লোকের কাছে কেউ কিছু জানানোরই প্রয়োজন মনে করেনি। আরজি কর মামলার ফাইল খুলতে কলকাতা হাইকোর্টের পুনরায় তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দেন। এরপরই জয়েন্ট ডিরেক্টর নেতৃত্বের এই সিবিআইয়ের 3 সদস্যের সিট গঠন করা হয়। তবে সেই টিম থেকে বাদ রাখা হয়েছে সীমা পাহুজা। পয়েন্ট টু বি নোটেড, সীমা পাহুজা। বুঝতে পারছেন? এই সীমা পাহুজা অনেক কিছু করেছেন, যাকে নিয়ে তিলোত্তমার মা কিন্তু অনেক কথাই আমাদের সামনে ফাঁস করেছে। এই সীমা পাহুজা রীতিমতো তিলোত্তমার মা বাবাকে অনেক দিক থেকে চাপা, ওনাদের প্রশ্ন বা ওনাদেরকে অনেক দিকে বিভ্রান্ত করা হয়েছে, যার জন্য এই নতুন যে সিট গঠন করা হয়েছে বা যে টিম এবার তিলোত্তমার ব্যাপারে ইনভেস্টিগেশন করছেন, সেখানে কিন্তু কোথাও না কোথাও এই টিমের মধ্যে নতুন করে যাদেরকে রাখা হয়েছে বা যেই সমস্ত সিবিআই অফিসাররা রয়েছেন, তাদের মধ্যে এবার কিন্তু ব্যাপারটা এমনভাবে আরজি কর ম্যাটারটাকে তদন্ত করা হচ্ছে যাতে কিছু না কিছু প্রমাণ আমাদের সামনে আসুক, আর তার জন্যই সীমা পাহুজাকে বাদ দেওয়া হয়েছে। আশা করি অনেকে হয়তো খুশি হবেন সীমা পাহুজাকে বাদ দেওয়াতে। আগামী 25 তারিখ আরজি কর মামলার কিন্তু শুনানি রয়েছে। সেদিন মামলার অগ্রগতি নিয়ে রিপোর্ট দেবে সিবিআইয়ের সিট, যার জন্যই এত তাড়াহুড়া চলছে। আর এই তাড়াহুড়ার মাঝখানে বা বলতে পারেন যে এই যে তদন্ত, এই যে সব কিছু হচ্ছে, এখানে প্রমাণ কালেক্ট করা হচ্ছে যাতে সিবিআই সেখানে প্রমাণ সহ সমস্ত কিছু দিতে পারেন। বুঝতে পারলেন? বলছে যে এই যে প্রমাণ লোপাট ও প্রকৃত দোষীদের আড়াল করার মারাত্মক অভিযোগে ইতিমধ্যে কলকাতা পুলিশের তৎকালীন 3 শীর্ষ আধিকারিককে, কারণ আপনারা জানেন যে বিনীত গোয়েল কিন্তু মমতা ব্যানার্জির ডান হাত বাম হাত, ইচ অ্যান্ড এভরিথিং। যাই হোক, সে কিন্তু পুরো দায়িত্ব সহকারে, নাহলে ভাবুন, একটু ব্রেন থেকে ভাবুন, সেই রাতে একটা এত বড় ঘটনা ঘটে গেল, স্বাস্থ্যমন্ত্রী ফোনে কানেক্টেড হয়ে কী করছেন? ওনার তো অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো, তাই না? যেখানে আরজি করের মতো এই ঘটনা ঘটেছে, তিলোত্তমার মা বাবাকে ফোন করা হয়েছে 3 বার, এক একবার এক এক কথা, ওরা একটা পয়েন্টে স্টিক নেই, কারণ ঘটনা তো পুরো বানানো ছানানো ঘটনা না, তো সেই ঘটনা তো এক এক সময় এক এক রকমের ইনফরমেশান। বুঝতে পারছেন? তো যাই হোক, তিলোত্তমার মা ফাইনালি কিন্তু এবার বলেছেন যে মমতা ব্যানার্জির পরিবার, এবার মমতা ব্যানার্জিরও ছাড় নেই, কারণ আবেশ ব্যানার্জির সামনে আসলে ওই যে কান টানলে মাথা ঠিক আসবে, তো এই যে কানগুলোকে টানা হচ্ছে, মাথা এবার ঠিক সামনে বেরিয়ে আসবে। কারণ মাথাকে তো বাইরে বের করতেই হবে, আর যার জন্য মমতা ব্যানার্জি আরও অবস্থা খারাপ লেগেছে। মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছে, পথে নেমেছে, উনি হকারদের হয়ে আন্দোলন করছেন, যেটা একদম অন্যায্য। কারণ শুভেন্দু অধিকারী হকার উচ্ছেদ করছেন, উনি বলছেন আমি জনসাধারণের জন্য বা সাধারণ মানুষের জন্য রাস্তা আমি ক্লিয়ার রাখতে চাই, আমি সবার সহযোগিতা করতে চাই,
তার মানে রাস্তায় যে দোকান দিয়ে রাস্তাগুলোকে ব্লক করা হবে, এটা কোথাকার নিয়ম? যাই হোক, আপনারা অবশ্যই পরবর্তী তথ্যগুলো পাবেন। জাস্ট এইটুকু বলবো যে সঙ্গে থাকুন। অবশ্যই আপনারা কিন্তু তিলোত্তমার ব্যাপারে মারাত্মক তথ্যগুলো, সমস্ত সত্য তথ্য আপনারা জানতে পারবেন। টাটা।